إلى المسجد الأقصى অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসর করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন এই পৃথিবীর মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আল্লাহর হাবিব যখন সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহর রাসূল একটা ঘর দেখতে পেলেন, একটা গৃহ দেখতে পেলেন। আল্লাহর হাবিব জিবরিলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল বলো না এই ঘরটার নাম কি? জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। নবী বললেন, জিবরিল আমি দেখতে পাচ্ছি এখানে ফেরেশতারা তওয়াফ করছে। ও জিবরিল বলো না এই ফেরেশতার সংখ্যা কতটা? হযরত জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ফেরেশতাদের দেখতে পাচ্ছেন এই ফেরেশতাগুলোর সংখ্যা হলো ৭০,০০০। ইয়া রাসূলুল্লাহ আজকের যেই ৭০,০০০ ফেরেশতা যাদেরকে দেখতে পাচ্ছেন এদের সংখ্যা হলো ৭০,০০০। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল আজকের যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করেছে, আবার কবে এই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করবে? হযরত জিবরিল রাসূলকে জবাব দিয়ে বলেছিলেন, বিইজ্জাতিকা ওয়া জালালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর ইজ্জতের কসম করে বলি নবী, আল্লাহর জালালিয়াতের কসম করে বলি নবী, আজকের যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করতে দেখেছেন, কিয়ামতের আগে এই ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? আজকের যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার চান্স পাবে না। কত ফেরেশতা ভাই? ৭০,০০০ না? এই শুনতেছেন? আজকের যে ৭০,০০০ করছে ওই ৭০,০০০ রিটার্ন করে দুবার চান্স পাবে না তওয়াফ করার। কতটা ক্যালকুলেটরে ফেললে হিসাব আসবে বলে মনে হয়? রাসূলুল্লাহ একদিন জিবরিলকে প্রশ্ন করেছিলেন, জিবরাইলকে, ও জিবরিল তোমার শক্তি কতটা, তোমার গায়ে ক্ষমতা কতটা? এটা শুনবেন? হ্যাঁ হাদিসটা ফট করে মনে পড়ছে আমার। রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল তোমার গায়ে ক্ষমতা কতটা? ক্ষমতা তো বলছে, হুজুর আমি কখনো কুস্তি লড়ে দেখি নাই যে আমার গায়ে ক্ষমতা কতটা। তবে একটা দৃষ্টান্ত দিতে পারি, সেটা হলো এই, যখন আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছিলেন, জিবরিল লূত নবীর জামানার জমিনটা উল্টে মানুষের মাথার উপরে রাখো, আমি জিবরাইল জমিনে এসে জমিনটা ২ হাত দিয়ে ধইরা আসমানে নিয়ে গিয়েছিলাম, নিয়ে ওখান থেকে আবার মেরে দিয়েছিলাম। হুজুর ওই যে জমিনে পুঁতে দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত ওই জমিন আর উঠবে না। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? জমিনটা হাত দিয়ে উঁচু করছি, আছাড় মারছি আসমানে গিয়া, ওই হচ্ছে জিবরাইল। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা, প্রতিটা মুহূর্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চায়। আপনি একটাবার অনুমতি দেন, একটাবার ইজাজত দেন, ওই আদম সন্তানকে চটকায়া সাইজ করে ফেলবো। আল্লাহ অনুমতি দেন না। এত শক্তিধর ওই ফেরেশতাগুলি আল্লাহর কাছে অনুমতি চাই। শুধু জিবরাইল, একটা জিবরাইল পৃথিবীকে জব্দ করার জন্য কাফি। সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাই, অনুমতি দেন, অনুমতি দেন, মানুষকে চটকায়া সাইজ করে ফেলবো। কথা বুঝতে পারছেন ভাই? কথা শুনতে পাচ্ছেন? আল্লাহ অনুমতি দেয় না, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ এই জমিনকে লক্ষ্য করে করে বলেন, ও জমিন, ও জমিন, ইন কানা আবদুকি ফাশানুকি বি, হে জমিন বান্দা যদি তোর হয় তোর যা ইচ্ছা তুই তাই কর, বান্দা যদি তোর হয় তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু জমিন শোন, ইন কানা আবদি
বান্দা যদি আমি রবের হয়, আমি আল্লাহর হয়, আমি আল্লাহ অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, আমি অপেক্ষায় আছি। আর বান্দা যদি তোর হয়, তোর যা ইচ্ছা কর, পেটে নিবি না কোথায় নিবি, তোর যা ইচ্ছা কর। কেমনে অপেক্ষায় থাকে? আর একটা হাদিসে বলছেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। রাতের বেলা আল্লাহর রহমতের হাতগুলো প্রসারিত করে দেন, দিনের বেলা আল্লাহর রহমতের হাতগুলো প্রসারিত করে রাখেন। ইন আখানি লাইলান কাবিলতু, বান্দা যদি রাত্রে আসে, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, আমি মাবুদের রহমতের দরজা খোলা, আমার বান্দারে রাতের বেলা বুকে জড়ায় নেব। দিনের বেলা যদি বান্দা আসে, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, আমি আমার বান্দারে বুকে জড়ায় নেব। ওয়া ইন আমাজামু মিন্নি জুহুদা ওয়া কারামা, আমি আল্লাহর থেকে বড় দাতা আর কেউ নাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহর থেকে বড় দাতা কেউ নাই, কেউ নাই। আরেকটা হাদিস এসেছে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে অনেক পাপ করে ফেলেছিস না, অনেক গুনাহ করে ফেলেছিস না, বান্দা ভয় করিস না, টেনশন করিস না, হীনবল হোস না বান্দা, তুই যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহর রহমতের হাতছানি দিয়ে তোরে বুকে জড়ায় নেব। সুবহানাল্লাহ, এই হচ্ছেন আপনার আর আমার রব। বিদায় বন্ধু, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হয় না, আর মানুষ হয়ে জন্ম নেওয়াটাই যথেষ্ট নয়। মানুষ যদি আপনি হতে চান আর আমি হতে চাই, ওই মানুষ হতে হবে, ওই মানুষ। কোন মানুষ? নবীজি বলেছেন, কিছু মানুষ পৃথিবীতে চলাফেরা করে, হাঁটা চলা করে, সংসার ধর্ম করে, ওই মানুষকে দেখে আমার আল্লাহ আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, ওই মানুষের প্রত্যাবর্তনে, মানুষের চলে যাওয়াটা আমার আল্লাহ আকাঙ্ক্ষী হয়ে থাকেন। আয় বান্দা, তুই আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ, কিছু মানুষ চলে যখন, এই নদীর মাছগুলি, পুকুরের মাছগুলি, সমুদ্রের মাছগুলি, গাছের পাখিগুলি, বন জঙ্গলের পশুগুলি আল্লাহর কাছে ওই মানুষের জন্য দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, আল্লাযী হাওয়াল আরশ, যেই ফেরেশতা মানুষকে চটকানোর জন্য অনুমতি চায়, ওই ফেরেশতারাও আরশের নিচেই যারা থাকেন, ওই ফেরেশতারাও ওই মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই মানুষ হতে হবে। যদি এই মানুষ হতে পারেন, তাহলে ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করবে। আরো কত মর্যাদা জানেন? আল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বলে আরো কত মর্যাদা শোনো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, ওই মানুষগুলো ঈমান অবস্থায়, মুত্তাকি অবস্থায়, তাকওয়া অবলম্বন করে, আমি রবকে ভয় করে পৃথিবীর জমিনে যারা চলাফেরা করলো, আমি মহান আল্লাহ পাক ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে সুপ্রতিষ্ঠিত করব। শুধু তাই নয়, মৃত্যুর পরে আমি কিয়ামতের দিনও সুপ্রতিষ্ঠিত করব। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই মানুষগুলোর যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন এসে যায়, আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রহমতের ফেরেশতারা জান্নাত থেকে কাফন নিয়ে, জান্নাত থেকে মিশকে আম্বর নিয়ে পৃথিবীর জমিনে নাজিল হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, ওই মুমিন বান্দাগুলো যখন জমিনে মৃত্যুর বিছানায় শুয়ে যান, ওই রহমতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, ইলা মাদ্দাবাসরি, ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত চলে যায়, ওই রহমতের ফেরেশতাগুলো জমিনে বিস্তার করে বসে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, নবীজি বলেন, শুধু তাই নয়, মৃত্যুর সময় যখন এসে যায়, আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত তারা সৈন্য দল নিয়ে পৃথিবীতে নাজিল হয়ে যান, পৃথিবীতে এসে যান। সময় নির্ধারিত হয়ে গেল, কারণ আমাদের মৃত্যুর সময় নির্ধারিত আছে না নেই?
জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফাইযা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা শোনো শোনো, মৃত্যুর সময় যখন এসে যাবে একটা সেকেন্ড আগে নিয়ে যাওয়া হবে না, একটা সেকেন্ড পিছিয়ে নিয়ে যাওয়া হবে না। নির্দিষ্ট সময় তোমার জাহান কবজ করা হবে। আল্লাহর হাবিব বলেন মালাকুল মউত আসমান থেকে তার সৈন্য দল নিয়ে পৃথিবীতে নাজিল হয়ে যান। আল্লাহ পাকের রাসূল বলেন মালাকুল মউত ওই মুমিন বান্দার বুকের উপরে তার ভারী হাতটা চাপিয়ে দেন না। মালাকুল মউত তার মুখ থেকে আওয়াজ করতে থাকে নিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা আল্লাহর দয়া আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়ে যাও, আল্লাহর ক্ষমার দিকে চলে যাও। আল্লাহর হাবিব বলেন পানির কলসি থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে পড়ে যায়, এক ফোঁটা পানি যেমন জমিনে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন আজরাইলের হাতে ওই মুমিন বান্দার রূহটা এমন আসানের সহিত পার হয়ে যায়। দুধের বাচ্চা মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমায়, রাসূল বলেছেন ওই মুমিন বান্দা দুধের বাচ্চার মতো মায়ের কোলের মতো ঘুমিয়ে যায়। এই মানুষ হতে হবে ভাই আপনাকে, কথা বুঝতে পারছেন? তাহলে এত মর্যাদা পাবেন। আল্লাহর হাবিব বলেন শুধু এই মর্যাদা শেষ নয়, ওই মানুষটাকে তোমরা গোসল দিলে, ওই মানুষটাকে তোমরা কাফন পরালা, আতর মাখালা, গোলাপ পানি মাখিয়া জোহরের নামাজ করে তোমরা যখন ওই মানুষটাকে নিয়ে গেলে জানাজার নামাজ করালে, জোহর বাদ অথবা আসরের বাদ জানাজার নামাজ করে খাটিয়াটা নিয়ে যখন কবরের কিনারায় তোমরা চলে গেলে, আল্লাহর হাবিব বলেন এখনো লাশটাকে তোমরা কবরের ভিতরে শোয়াও নাই, লাশটাকে তোমরা কবরে রাখো নাই, খাটিয়াটা কবরের মাটির উপরে রেখেছো। আল্লাহর হাবিব বলেন ওই কবর ওই মৃত ব্যক্তির কানে কানে বলতে থাকেন ইদান উহাব্বিবু লাকা বাতনি খাদরা, ও আল্লাহর বান্দা আমি কবর তোর জন্য এখনই সবুজ শ্যামলে পরিণত হয়ে যাব। শুধু তাই নয় ওহাউবিল জিসমাকা নূরা, ও গোলাম তোর শরীর কবরে রাখতে দেরি হবে, আমার পেটে রাখতে দেরি হবে, নুরানি হতে দেরি হবে না, তোর শরীর রেখে দিতে দেরি হবে, সূর্যের মতো ঝকমক করতে দেরি হবে না। আবার নবীজি বলেন ওই মানুষটাকে তোমরা কবরে শুইয়া দিয়া, কবরটার উপরে মাটি দিয়া, কবরটাকে তোমরা সমান করে দিয়া বাড়ির দিকে যখন চলে যাও, বাড়ির দিকে যখন চলতে লাগলা, আল্লাহর হাবিব বলেন আসমান থেকে দুইজন ফেরেশতা তার কবরে চলে যান। কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটার সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক আরশে আজিম থেকে উত্তরের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন উত্তর যখন দেওয়া হয়ে যায় আসমান থেকে আওয়াজ আসে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই বন্ধু আমার বান্দার কবরের মাটি, আমার বান্দার পিঠের নিচে কবরের বালু আমি আল্লাহর সহ্য হয় না, সহ্য হয় না, ও ফেরেশতারা যাও যাও জান্নাত থেকে একটা বিছানা নিয়ে যাও, ওই বিছানাটা নিয়ে আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। আবার বান্দার গায়ে পৃথিবী 2 টাকার কাফন না, ফারিস্তা না, না না, আমার বান্দার গায়ের কাফন আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহর বরদাস্ত হয় না, ও ফেরেশতা যাও আমার বান্দার গায়ে
জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাতের একটা পোশাক পরায়া দাও। আমার বান্দার কবরটা সংকীর্ণ, আমি আল্লাহর সহ্য হয় না। আমার বান্দার দুই চোখের দৃষ্টি যত দূর চলে যায়, আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও। নুম কাউমিল ওরুস, বাসর রাত্রে স্বামী আর স্ত্রী যেমন আরামে ঘুমায়, স্বামী আর স্ত্রী আরামের ঘুম যেমন ঘুমায়, আমার বান্দাকে এমন আরামের ঘুম পাড়িয়ে দাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। ও মানুষ, এই মানুষ যদি হতে পারো, এই মানুষ যদি হতে পারো, তোমার জন্য এত ফায়দা। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, ওই মানুষগুলো কি বলবে জানেন? ওই মানুষগুলোর ঘুম ভেঙে যাবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, হায় আফসোস, আমি এত আরামে ঘুমাচ্ছিলাম, কে ভাঙালো আমার এই ঘুম? কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙালো? ফেরেশতারা ডাক দিবেন, হাযা মা ওয়াদার রহমান, ও আল্লাহর বান্দা, এটা সেই তোমার রবের ওয়াদা ছিল, কিয়ামত হবে। সে কিয়ামত শুরু হয়ে গেছে, ওঠো। ওয়াসাদাকাল মুরসালুন, আর নবীরা যে কথা বলছিলেন সত্যই বলছিলেন, ওঠো, কিয়ামত শুরু হয়ে গেছে। তোমরা কবরে কেন থাকবা? তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে, চলো কবরে আর নয়, ওই জান্নাতে চলো। সেই জান্নাত, ওই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতে চলো, ওই জান্নাত, যেই জান্নাত কেউ চোখে দেখে নাই, যেও জান্নাত কেউ কানে শোনে নাই, যেই জান্নাতের কল্পনা কেউ অন্তঃকরণ দিয়ে করতে পারে নাই, এত নিয়ামত পরিপূর্ণ জান্নাত, ওখানে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের মতো, ওই জান্নাতে চলো। আর কবরে নয়, আর কবরে নয়, অনেক থেকেছো, অনেক ঘুমিয়েছো, এবার জান্নাতে গিয়ে ঘুমাবা, চলো। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতারা ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে, হাঁকাতে হাঁকাতে জান্নাতের দিকে নিয়ে যাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের গেট পাবে, সেখানে তারা বসে পড়বে। ফেরেশতারা বলবে, এটা তো জান্নাত না, এটা তো জান্নাতের গেট, এটা তো জান্নাত না। ওই মুমিন বান্দাগুলো বলবে, মালিক, ও ফেরেশতা, এর থেকে ভালো জায়গা কি জান্নাত? বলে, আরে বেটা, এটা তো শুধু জান্নাতের গেট, এটা তো জান্নাত না। দ্বিতীয় গেটের কাছে যখন যাবে, নবীজি বলেন, ওরা আবার বসে পড়বে, বসে বলবে, ফেরেশতারা, এটাই মনে হয় জান্নাত, এত সুন্দর জায়গা। বলে, না, এটা তো দ্বিতীয় গেট, এটা 2 নাম্বার গেট, এটা জান্নাত না, চলো আরো। পাগল হয়ে যাবে, হায় আফসোস, কল্পনাই তো করি নাই এত সুন্দর জান্নাত। জান্নাতের গেট যদি এত সুন্দর হয়, ওই জান্নাত কত সুন্দর, সুবহানাল্লাহ, ওই জান্নাত কত সুন্দর। জান্নাতের কিনারায় গেটের কাছে যখন চলে যাবে, ফেরেশতারা স্যালুট দেবে, স্যালুট। পৃথিবীতে আপনার টাকা নাই বলে আপনি স্যালুট পান না, আপনি গরিব বলে স্যালুট পান না, আপনি গরিব বলে লাল কার্পেট আপনার জন্য বিছানো হয় না। অপেক্ষা করেন, অপেক্ষা করুন, এই দুনিয়ার পচা লাল কার্পেট দেবেন না, নূরের তৈরি লাল কার্পেট আপনার আর আমার জন্য বিছানো হবে। শুধু তাই নয়, নূরের ফেরেশতাগুলি জান্নাতের কিনারায় দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে স্যালুট দিবেন আর বলবেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও ফেরেশতা, ও বান্দা, তোমাদের জন্য সালাম, ওয়েলকাম, ওয়েলকাম, এসো, এসো জান্নাতে, এসো, চিরতরের মতো ঢুকে যাও, চিরতরে ঢুকে যাও, ওই জান্নাত তোমাদের জন্য। অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আপনার জন্য আছে ওই লাল কার্পেট, একটু অপেক্ষা করেন, জান্নাত দেবে। তবে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে জান্নাত পাবে। যুবক, ও যুবক, তুমি কোথায় আছো? তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবাসে, তুমি জানো না তোমার রব তোমাকে কত মায়া করে। একটা বৃদ্ধা মানুষ ইবাদত করলে রবকে যত খুশি না করতে পারে, 500 সেজদা দিলে আল্লাহকে যে স্বভাব হয়, তোমার একটা সেজদায় আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায়।
তুমি জানো না যুবক, তুমি জানো তোমার রব ডেকে ডেকে তোমাকে কি বলে? রাসূল বলেছেন কিছু যুবক পৃথিবীতে আছে যেই যুবককে দেখলে আমার আল্লাহ নিজে লজ্জা পান। আল্লাহ নিজে লজ্জা পান। আল্লাহ ওই যুবককে ডেকে বলেন, রাসূল বলেন তারা কোন যুবক? নবীজি বলেছেন শাবাবা খুসরা, যেই যুবকগুলো নিজের যৌবনটাকে লজ্জাপতির মতো গুটিয়ে নিয়েছে। লজ্জাপতি গাছে না, পাতায় হাত দিলে মরে যায়। ওই যুবক যারা লজ্জাপতির মতো যৌবন কালটা গুটিয়ে নিয়েছে, আল্লাহর ভয়ে বসিয়ে রাখছে। রাসূলুল্লাহ বলেছেন ওই যুবকগুলোকে দেখলে আমার আল্লাহ লজ্জা পায়। আল্লাহ ওই সব যুবকগুলোকে দেখে দেখে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই এখনো কেন দুনিয়ায়, তুই এখনো কেন পৃথিবীতে? আমি আল্লাহ তোর জন্য পৃথিবীতে কিচ্ছু করতে পারি না, তোর জন্য কিচ্ছু করতে পারি না। আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহর মন চাই লা জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আল্লাহর ইচ্ছা হয় আসমানটা লোহার বানাই, জমিনটা তামার বানাই, আসমানটা লোহার বানাই, জমিনটা তামার বানাই। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টির পানি না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা সরিষার দানা না। আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি রবের মন চাই পৃথিবীবাসীকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেই, শেষ করে দেই। কিন্তু যুবক তোর দিকে যখন তাকাই আমি আল্লাহ আর পারি না। যুবক তোমাকে মাবুদ অনেক ভালোবাসে, তুমি আর যৌবনটা নষ্ট করেছো ফোনের পিছনে দিয়া। ও যুবক ভাই, তোমার কি একটু মনে পড়ে না সেই রবের কথা, যে রব তোমাকে এত ভালোবাসে? তুমি কেমনে সেই আল্লাহরে ভুলে গেলে, যে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে, যেই রব তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য পৃথিবীতে আযাব দেয় না, তোমার জন্য পৃথিবীতে গজব দেয় না, সেই আল্লাহকে ভুলে তুমি মোবাইলের পিছনে সময়টা নষ্ট করছো কেমনে? যুবক, রাত্রে যখন পৃথিবীর মানুষগুলো ঘুমায়, তোমার বাবা ঘুমায়, তোমার মা ঘুমায়, তোমার বোনেরা ঘুমায়, তোমার পরিবার ঘুমায়, ফোনে একটু অ্যালার্ম দিয়ে রাখো। রাত্রে একটা দিন একটু ওঠো, ঠান্ডা পানি দিয়ে একটু উযু করে যাই নামাজটা নিয়ে, তুমি কিছু জানো আর নাই জানো, যতটুকুই জানো 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে একটু মালিকের কাছে কপালটা ঠেকিয়ে দাও, একটু ঠেকিয়ে দেখো না যুবক, অনেক মজা পাবে। নবীজি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সিজদায় চলে যায়, মানুষ যখন সিজদায় যায়, ওর প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা কপাল আমার আল্লাহর রহমতি কদমে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। যুবক, একটা দিন একটু রাত্রে উঠে দেখো, তোমার রব পৃথিবীর বাদশা বানিয়ে দেবে, তোমার পৃথিবীর মালিক বানিয়ে দেবে তোমাকে। তুমি একটু আল্লাহর হয়ে যাও না, যুবক। এই মানুষ যদি তুমি হতে পারো, তোমার জন্য অনেক কিছু আছে। কিন্তু দুঃখের সঙ্গে আমার কথাটা বলতে হচ্ছে, আজকের পৃথিবীর মানুষগুলো